যেখানে তৃতীয় লিঙ্গের মানুষদের দেখা যায় রাস্তায় চাঁদা সংগ্রহ করতে, সেখানে পড়ার টেবিলে মনোনিবেশ করেছেন একই গোত্রের মাহি। সমাজকে বুঝিয়ে দিচ্ছেন চাইলেই প্রথা ভেঙে বাঁচা যায় সম্মানের সাথে। আমার দেখেই যেন মানুষ শেখে যে না, পড়ালেখা করে জীবন গড়াতে হবে, বা পড়ালেখাই হচ্ছে জীবনের মাপকাঠি বা জীবনের ভিত্তি। রংপুরের মিঠাপুকুর উপজেলার ছড়ান গ্রামের সন্তান রবিউল ইসলাম মাহি। 5 ভাই বোনের মধ্যে সবার বড় মাহি 7 বছর বয়সে নিজের ভিন্নতা বুঝতে পারেন। পরে খালাসপীরের তৃতীয় লিঙ্গের নেতা সাইফুল ইসলাম স্মৃতির সহায়তায় তিনি এ সম্প্রদায়ের সঙ্গে থেকেও চালিয়ে যান পড়াশোনা। মাহি বর্তমানে রংপুর কারমাইকেল কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে মাস্টার্স পরীক্ষায় অংশ নিচ্ছেন। তৃতীয় লিঙ্গের একজন লোক সে মাস্টার্স পরীক্ষা দিচ্ছে, এটা বাংলাদেশের বা এই সরকারের অনেক গর্ব করা উচিত। আমাদের বন্ধু হিসেবে দেখি বা ভাই হিসেবে দেখি, তো সবার উচিত এইভাবে ওকে দেখ। 2019 সালের সরকারি স্বীকৃতি পাওয়ার পর মাহি তৃতীয় লিঙ্গের ভোটার তালিকায় নিজের নাম লেখান এবং ভাতাভোগী হন। শুধু শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয় মাহি, তিনি যুক্ত আছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী ও ব্লাড ডোনেশন সংগঠনের সঙ্গে। গরিব ও অসহায় রোগীদের বিনা টাকায় রক্ত জোগাড় করে দেওয়া কিংবা নিজের রক্ত দান করাতেই তিনি খুঁজে পান জীবনের আনন্দ। তৃতীয় লিঙ্গের যে মানব সেবা যে পেজটি আছে, মানব সেবার আমি একজন সদস্য, এবং আমি যে বিভিন্ন ব্লাড ডোনেশন সংগঠনগুলো, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে, সেগুলোতে আমি বিভিন্ন গরিব অসহায় মানুষদেরকে ব্লাড ম্যানেজ করে দেই এবং আমি নিজেও ব্লাড দেই। সহপাঠী ও সঙ্গীরাও মাহির জন্য গর্ব প্রকাশ করেন। তারা মনে করেন অনেকেই নানা কারণে পড়াশোনা করতে পারেনি, কিন্তু মাহি তার অদম্য ইচ্ছা শক্তি দিয়ে সমাজে দৃষ্টান্ত হয়ে উঠেছে, যা অনেকের জন্যই অনুপ্রেরণার। মাহি আমাদের তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর গর্ব এবং রংপুরের, যেহেতু রংপুরের সন্তান, রংপুরের গর্ব। আমরা শুরু থেকে মাহির পাশে ছিলাম, এখনো আছি। আমরা চেষ্টা করব মাহিকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে। আমরা সুযোগ খুব সুন্দরভাবে দিয়েছি বা কাজ করেছে, আমাদের নিজেদের সাথে কাজ করছে, চলছে ফিরছে, লেখাপড়াও চালাইছে। কষ্ট করে আমরা টাকা পয়সা দিয়েছি, আমি কষ্ট করে লেখাপড়া করাছি। সবাই প্রত্যাশা করে সরকারি পৃষ্ঠপোষকতা ও সুযোগ সুবিধা পেলে মাহির মতো তৃতীয় লিঙ্গের মানুষরা শিক্ষা ও কর্মক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখবে। আমি ভবিষ্যতে পড়ালেখা শেষ করে যে সমাজসেবা, পরিবার পরিকল্পনা বা ফ্যামিলি প্ল্যানিং বিষয়ে যেগুলো সমাজসেবামূলক যেগুলো প্রতিষ্ঠান আছে, সেগুলোতে আমি চাকরি করে মানুষের সেবা করতে চাই। মাহির মতো কান্ডারির হাত ধরে এগিয়ে যাক তৃতীয় লিঙ্গের মানুষ। সমৃদ্ধ হোক বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতি, এমনটাই প্রত্যাশা সকলের।